চাকরির দাবিতে আরো একবার পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। শুভজিৎ, এই মুহূর্তে টেট উত্তীর্ণরা তারা মিছিল করছেন, চাকরি চাই এই দাবি নিয়েই তাদের মিছিল। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, ছবি দেখাচ্ছি আপনাদের। নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা। টেট উত্তীর্ণরা এই মুহূর্তে পথে নেমে প্রতিবাদ করছেন, মিছিল তাদের। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। গতকাল আমরা দেখেছিলাম আপার কর্মী যারা আছেন তারা কিন্তু ঠিক এই সময় করুণাময়িত বিক্ষোভ দেখিয়েছিলেন। আর আজকে শহর কলকাতায় শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চাকরি প্রার্থীরা টেট উত্তীর্ণদের এই মিছিল। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। সুপ্রিয়, দেখো, এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বর থেকে চাকরি প্রার্থীদের যে মিছিল, সেই মিছিল শুরু হওয়ার পরে রাজপথ ধরে এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। এবং এক্ষেত্রে যেটা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে 2022 সালের প্রাথমিকের টেট উত্তীর্ণ যোগ্য যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারাই কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। বিভিন্ন জেলা থেকে আসা চাকরি প্রার্থীরা রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য যে 2022 সালের ডিসেম্বর মাসে পরীক্ষা হয় এবং পরবর্তীতে 2023 সালের ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ফল প্রকাশ হয়। 1.5 লক্ষ চাকরি প্রার্থী তারা উত্তীর্ণ হয়েছিলেন পরীক্ষায়, তারা যোগ্য উত্তীর্ণ হন এবং পরবর্তীতে 50,000 আদালতের নির্দেশ অনুযায়ী এই 1.5 লক্ষের মধ্যে 50,000 রয়েছেন যারা ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত, অর্থাৎ তারা চাকরির জন্য যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের ডাক পাওয়ার জন্য তারা যোগ্য, কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের সেই ইন্টারভিউ হয়নি। সেই ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি রয়েছে। কি দাবি রয়েছে আপনাদের আজকের এই মিছিলে? 2017 সাল থেকে প্রাথমিক টেট 2022 সাল পর্যন্ত হয়নি। 22 ডিসেম্বরে টেট হলো, বছরে 2 বার নিয়োগের প্রতিশ্রুতি ছিল। আজ 24 সাল শেষ হতে চলেছে, ইন্টারভিউটিও পায়নি, প্রত্যেকটা পদক্ষেপে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। 2022-এর এই পরীক্ষায় কতজন উত্তীর্ণ হয়েছে? আমরা ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত প্রায় 50,000। আমরা চাইছি বিহারে যেখানে এখন কি দাবি আমাদের ইন্টারভিউ নোটিশ চাই, পুজোর আগে 50,000 ভ্যাকেন্সি। এবং সুপ্রিয়, একটা প্রশ্ন একটু করো না ওনাদেরকে। গৌতম বাবু আসার পর এটা প্রথম টেট ছিল। গৌতম বাবু তো সেই সময় বলেছিলেন স্বচ্ছ নিয়োগ হবে, দ্রুত নিয়োগ হবে, তারপরে কি? একেবারে যারা রয়েছেন এখানে চাকরি প্রার্থীরা যারা মিছিলে হাঁটছেন, আচ্ছা, পর্ষদ সভাপতি আসার পর, গৌতম বাবু আসার পর বলেছিলেন যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে, প্রতি বছর নিয়ম করে নিয়োগ প্রক্রিয়া চালানো হবে। তো ওটা জাস্ট উনি মুখের কথা বলেছেন। আমাদের 22 স্টেট, আমাদের টেটের হিস্ট্রিতে 22 স্টেটের মানে এটা সব থেকে স্বচ্ছ টেট। এটার মধ্যে সমস্ত রকম রুল এবং গাইডলাইন মেনে এই টেটটা নেওয়া হয়েছিল। পর্ষদ সভাপতির ভূমিকা নিয়ে কি বলবেন? পর্ষদ সভাপতি উনি ঘুমিয়ে আছেন, আর কি বলবো বলুন। উনি একেবারেই নিরুত্তর হয়ে উনি ঘুমিয়ে আছেন। উনি বলেছিলেন 2 বার নিয়োগ দেবেন, কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি কোনো পূরণ নেই। বছর বছর শুধু টেট হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম নিয়োগের পথে তিনি এগোচ্ছেন না। আপনারা তো এর আগেও মিছিল করেছেন। হ্যাঁ, এর আগেও মিছিল হয়েছে। বলতে চাই, পর্ষদ সভাপতি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 বার টেট হবে, কিন্তু সেই দিনকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রতিশ্রুতি মানেই প্রতারণা। তাহলে কি গৌতম বাবু আমাদের সঙ্গে প্রতারণা করেছেন? সেটা কি প্রমাণ হতে যাচ্ছে? এটা আমাদের এখন ভাবনার বিষয়। আজকের এই মিছিলের পরবর্তীতে আপনাদের কি হবে? আজকের এই মিছিলের পরেও যদি আপনাদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ না হয়, আমাদের এই রকম মিছিল চলতেই থাকবে। 50,000 আরো জোরালো হবে, এর থেকেও বেশি জোরালো হবে। 50,000 নজর থাকবে। সুপ্রিয়, নজর থাকবে, নজর রাখো। অনেক সময় এই কথাটা আমরা বলতে শুনি যে মামলার কারণে নিয়োগ আটকে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন নিয়োগ আটকে, আর কত অপেক্ষা? এবার এজির দ্বারস্থ শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা অসুস্থতার কারণে প্রথমে দেখা করতে না চাইলেও পরে 12:30 নাগাদ হাইকোর্টে নিজের অফিসে 3 জন প্রতিনিধিকে দেখা করতে বলেন এজি।